আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ঢ্যাঁড়স আমরা কম বেশি সবাই খাই, আর ঢ্যাঁড়স কিন্তু খুবই উপকারী একটা সবজি। শরীরকে সুস্থ রাখতে আর শরীরের ওজন কমাতে ঢ্যাঁড়সের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। শরীরকে সুস্থ রেখে ওজন কমানোর জন্য এই একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম। এখানে আমি প্রথমে টাটকা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি 300 পরিমাণ মতো। ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে এইভাবে আড়াআড়িভাবে কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন রান্নার জন্য। আর নিয়েছি আলুটাকে ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর যেটা রান্নার একান্ত প্রয়োজন সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স রান্না কিন্তু আমরা অনেকেই পছন্দ করি। প্রথমে কিন্তু কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে, আর এই তেলের মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিতে হবে। ঢ্যাঁড়স কিন্তু ভেজে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। ঢ্যাঁড়সগুলোকে হালকা তেলে ভেজে নেব মিনিট খানেকের মতো। তেলের মধ্যে একটু উল্টে পাল্টে দিয়ে দেব। কোনো রকম কিন্তু এখানে নুন অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়ে যেতে পারে। জাস্ট তেলের মধ্যে 1 মিনিটের মতো চাপা দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আমরা কিন্তু অনেকেই জানি না যে ঢ্যাঁড়স খেলে ওজন কমে। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখো ঢ্যাঁড়সের কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর ঢ্যাঁড়সগুলোর গায়ে সুন্দর একটা লালচে ভাব চলে এসছে। এই সময় দিয়ে দিতে হবে কুচনো কেটে রাখা আলুগুলোকেও মিনিট খানেকের মতো ঢ্যাঁড়সের সঙ্গে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। আর এইভাবে ভেজে রান্না করলে তার স্বাদ যেমন দুর্দান্ত লাগে, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে। ঢ্যাঁড়সগুলো কিন্তু কোনোভাবেই গলে যায় না। দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর কিন্তু বেশি ভাজার কোনো দরকার নেই। এটাকে তুলে নিয়ে অন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম। আজকের রান্নাটা সর্ষের তেল দিয়ে বানিয়ে ফেলবো। পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াইয়ের গায়ে তেলটাকে বুলিয়ে তেলটা একটুখানি মিনিট খানেকের মতো গরম করে নেব। সঙ্গে দিয়ে দিলাম সেই রসুনগুলোকে হালকা একটুখানি থিতো করে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে। আজকে কিন্তু পেঁয়াজটা কোনোভাবেই লাল করব না, হালকা একটু তেলে ভেজে নেব। ঢ্যাঁড়সের মধ্যে যদি পেঁয়াজ একটু গোটা গোটা থাকে তাহলে কিন্তু সেই ঢ্যাঁড়সের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আর তোমরা এইভাবে একবার রান্না করে দেখতে পারো, কিন্তু খেতে খুবই ভালো লাগে। পরিমাণ মতো দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে কিন্তু আগে থেকেই ভেজে রেখেছিলাম। পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটাকেও মিনিট খানেকের মতো ভেজে নিলাম। আবারও সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে কড়াইতে ধরে না যায়। আর কোনো কিছু না করেই একে একে মশলাগুলোকে অ্যাড করে দেব। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। ঢ্যাঁড়সের কালারটা ঠিক রাখার জন্য হলুদ গুঁড়োর পরিমাণটা কম দিতে লাগে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল। মশলা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে মিনিট 2 মতো কষিয়ে নেবার পর আবারও চাপা দিয়ে চিংড়ি মাছটাকে 1 মিনিটের মতো রান্না করে নেব। এতে করে চিংড়ি মাছের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। গরম ভাতের সঙ্গে ঢ্যাঁড়স রান্নার এই রেসিপিটা খুবই ভালো লাগে। আর কিন্তু কিছুই লাগবে না যদি থাকে ঢ্যাঁড়সের এই রেসিপিটা। আর এইভাবে কম মশলা দিয়ে যদি ঢ্যাঁড়স রান্না করে যায়, আর যারা ওজন কমাতে যাও তাদের খাদ্য তালিকায় যদি প্রত্যেক দিন ঢ্যাঁড়স রাখো তাহলে কিন্তু খুবই উপকার। আমরা হয়তো অনেকেই জানি না যে ঢ্যাঁড়স খেলে ওজন কমে। খুব সুন্দরভাবে মশলাগুলো ঢ্যাঁড়সের সঙ্গে কষিয়ে নিতে হবে। এইভাবে হালকা তেল মশলা দিয়ে ঢ্যাঁড়সটা রান্না করলে খুবই স্বাস্থ্যকর, যেমন তেমনি কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। চিংড়ি মাছ না থাকলেও নিরামিষ ঢ্যাঁড়স রান্নাও এইভাবে রান্না করলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। চাপা দিয়ে যে কোনো রান্না যদি কষিয়ে রান্না করা যায় তার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আবারও সামান্য একটু জল দিয়ে
কষাতে থাকবো। 2 থেকে 3 মিনিট কিন্তু এইভাবেই উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। এতে করে কিন্তু ঢ্যাঁড়সের কালারটাও যেমন সুন্দর থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে সিদ্ধ করে নেব। রান্নাটা 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে করে নেব। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এরকম ঢ্যাঁড়স রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ঢ্যাঁড়স রান্নাটা পছন্দ করবে। অনেকে ঢ্যাঁড়স রান্না করে তাতে কিন্তু ঢ্যাঁড়সের যে রঙটা সেটা কিন্তু চলে যায়। এইভাবে যদি রান্না করো তাহলে কিন্তু ঢ্যাঁড়সের যে সবুজ রঙটা সেটাও কিন্তু তরকারির মধ্যে সুন্দরভাবে থেকে যায়। উল্টে পাল্টে বেশ কষানো হয়ে গেছে চাপা দিয়ে আমি কিন্তু আর কোনো রকম এখানে জল অ্যাড করব না। একবার করে নাড়িয়ে দিয়ে আবারও চাপা দিয়ে সুন্দরভাবে রান্না করে নেব। এইভাবে কিন্তু রান্না করলে রান্নার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবারও কিন্তু আবারও একটুখানি নিচে জল থাকার জন্য চাপা না দিয়ে শুকনো করে এবারে নামিয়ে নেব। আর কিন্তু বেশিক্ষণ লাগবে না রান্নাটা রেডি করে ফেলতে। একটা প্লেটে সুন্দরভাবে এরকম শুকনো শুকনো ঢ্যাঁড়স রান্না সার্ভ করে ফেললাম। গরম ভাতের সঙ্গে যদি এরকম ঢ্যাঁড়স রান্না থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। আর চিংড়ি মাছ দিয়ে এই ঢ্যাঁড়স রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো। হালকা তেল মশলা দিয়ে যদি এরকম ঢ্যাঁড়স রান্না করে খাওয়া যায় তাহলে এটা স্বাস্থ্যের পক্ষে যেমন উপকার তেমনি কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটি অন করতেও ভুলো না, তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা আমার নিত্যদিনের ভিডিও দেখে থাকো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যাতে অন্যরাও ভিডিও দেখার সুযোগ পায়। আর তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটা অনেকটাই বাড়িয়ে দেয়। আজকের রেসিপিটা কেমন লেগেছে কিন্তু জানাতে ভুলো না। আজকের এই রেসিপিটা এখান পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।